এই নদীটায় কেন যাচ্ছ না ধরতে? এখন যাই না। কেন? এই বড় বড় তেলাপিয়াটা কি একটাই পাইছো? আর কি ছোট দেখি, ওই ওই ছোটগুলো দেখি। এই ওইটা কি মাছ গো? লেঠাটা। না না, লেঠা নয়, ওইটা কিটা দেখি। ওইটা 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 লেঠা? আরে না না, লেঠার দরকার নেই। দেখি এই তেলাপিয়াগুলো বেদম ছোট কি? ছোট, ভালোই ছোট। না না, তুমি এইগুলো আনিছো আমার জন্য? ওইগুলা দাও, ওজন করা আছে কি? না, ওজন করে দাও। ওই লাঠাটা বাদ দাও, লাঠাটা লোবো না। আর 4 দিন আসো না তুমি মাছ নিয়ে, বলো? হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে, রাখতে পারছি না। বয়স হয়ে যাচ্ছে। আমি ভাবছি কালকে তুমি গাংলা গেলে তাহলে নিশ্চয়ই নদী থেকে আনবে মাছ। হ্যাঁ, না। আর কি মাছ পড়েছিল তোমার জালে? আর পোনা পড়েছিল, পোনার দরকার নেই। এই ট্যাংরা কি এই কোটাই ছিল? হালা 300 হ্যাঁ, দিয়ে দেবো। দাঁড়া, একটা জায়গা আনিলে না, ওগুলো ডিম আছে, ডিম আছে। হ্যাঁ, দুটো। হ্যাঁ, আর দেখো দেখো দেখো, জ্যান্ত আছে এখনো। পুঁঠিগুলো বিরাট ম্যাচ আছে। হ্যাঁ, ওই জন্য দিন না, ঠিকই করিস। এটা কালিয়ার মোরাটা। কোনটা? হ্যাঁ, কোনটা? না তাহলে লুবো নাই, তাইলে পচা হইলে তো তুমি পচা হলে আমার এখানে ঢুকবে? হ্যাঁ, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? বড়টা একটাই পাই। দেখো পুঁটি মাছগুলো কত বড় বড়, দেখো পুঁটি মাছগুলো। প্রত্যেকটা পুঁটি এই দেখো কি বড় বড় সাইজগুলো। আর এই ট্যাংরাগুলো হয়ে গেছে, ডিম হয়েছে পেটের মধ্যে। সব তো নদীর নাকি? দেখো 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 দেখো, লাফাচ্ছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে দেখলেন সকালবেলা জেলেটি এসে আমাদেরকে এই মাছগুলো দিয়ে গেল। আমরা সাধারণত বাজার থেকে মাছ কিনে আমাদের খুব কমই খাওয়া হয়, তার কারণ এখানে যে সমস্ত মাছগুলো পাওয়া যায় সবকটা প্রায় প্রত্যেক মাছেই চালানি। সেই জন্য চালানি মাছগুলো আমাদের একটু যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, আমরা ওগুলো খুব একটা খাই না। আর এরকম নদীর বা এই কাছাকাছি লোকালয়ের পুকুরগুলোতে যদি ধরে নিয়ে আসে তাহলে হয়তো সেই মাছগুলো আমাদের খাওয়া হয়। আর ওই জেলেটিই আমাদেরকে এই সব মাছগুলো দিয়ে যায়। তো আজকেও সেরকম মাছ দিয়ে গেছে। দেখুন, খুব বেশি মাছ পায়নি, তার জন্য যতগুলো পেয়েছে আর কি, এই বড় বড় এরকম বড় বড় পুঁটিগুলো কটা দিয়ে গেছে। আর এই ট্যাংরাটা এখনও জ্যান্ত আছে, দেখেছো এইটা। আর এই একটা বড় তেলেপিয়া পেয়েছে, আর এরকম ছোট ছোট তেলেপিয়া দুটো। তো প্রথমে আমি এই মাছগুলো কেটে নেব, আর এই মাছগুলো দিয়েই একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেল জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি আগে মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিই। এই দেখুন, সমস্ত নোংরাগুলোও বেরিয়ে আসবে, আবার পেটের ভেতরে ডিমের জায়গাতেই ঠিক থেকে যাবে। এইভাবে মাছগুলোকে বাছতে হবে। এই তেলেপিয়া মাছের এই মাথাতে পর্যন্ত আঁশ থাকে, দেখছি। দেখো দেখো, মাছগুলো আমাদের সমস্ত কাটা হয়ে গেছে। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ট্যাংরাগুলি বেরো সুন্দর দেখাচ্ছে না? ইস, কি সুন্দর দেখাচ্ছে, দেখো ট্যাংরাগুলিকে। দেখুন, মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি এই মাছগুলো দিয়ে একটা রেসিপি করব, কিন্তু এতগুলো মাছ আমাদের লাগবে না। তাহলে এই বড় যে তেলাপিয়াটা, ওই তেলাপিয়াটা নেবো, আর এই দুটো ছোট তেলাপিয়া, এইগুলো হলেই আমাদের হয়ে যাবে। আর এইগুলো একদিন, হ্যাঁ আমরা দুজন, তাহলে আর এইগুলোতে আর একদিন আলাদা একটা কোনো রেসিপি করে নেব। তো প্রথমে সব মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন,
আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। সব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো রান্না করব না, খালি এই তেলেপিয়াগুলো আজকে করব, আর এইগুলো রেখে দেবো, অন্য একদিন হয়ে যাবে আমাদের। ডিম ভর্তি ট্যাংরা। এবার এটা চাপা দিয়ে রেখে দিই একটা এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব। এই রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি সর্ষে। এই সর্ষেটা আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। দাঁড়াও, শিলটা ধুয়ে আর এই জলটা আমি রাখবো। এটার রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে তেলেপিয়া মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে তেলেপিয়া মাছগুলো করব। যাবো এই তো, না তুমি গিয়ে খাবে? তোমার দেরি করার দরকার আছে কিছু? আর কালকে যাবে নাকি কোথাও? না বলছি, কাল কোথাও মাছ ধরতে যাবে? এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে এই মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াটায় তেল আছে, দিয়ে দিচ্ছি আর একটু তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে বেটে রেখেছিলাম সর্ষে, সেটাকে একটু জলে গুলে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। আর এই 4টে কাঁচা লঙ্কা। আর ভাত কি দিয়ে খাবে তুমি? তুমি ও, তো মাছ ভাজা ঘরে খেতে পারবে? হ্যাঁ, অনেকগুলোই আছে। সর্ষেটা তো বেশি কষবো না, এই একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা ফুটে গেছে, এরপর আমরা এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। জানো, মাছটার যা গন্ধ বেরিয়েছে না, স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। দেখুন, মাছের এই ঝোলটা আমাদের ফুটে গেছে। এরপর এটা নামিয়ে দেবো। নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এগুলো সব ভালো করে মিশিয়ে এরপর আমি এটা নামিয়ে দেবো। কেমন হলো দেখতে? হ্যাঁ, ভালো হয়েছিল।
আপনারা দেখলেন আমি কিভাবে এই তেলেপিয়া মাছের তেল ঝাল রেসিপিটি করলাম। তো প্লিজ আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি জঙ্গলমহল ভিলেজ ফুড যে চ্যানেলটি, এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।